শীতকালে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো এরকম গরম গরম খিচুড়ি রান্না করতে কার কার মন যায় আমাকে কমেন্ট করবে। আর চলো আজকে আমি খিচুড়ি রান্না করছি, দেখো কত সুন্দর করে খিচুড়ি হয়েছে। তো এমনি খিচুড়ি বানাবার জন্য চলো সব থেকে আগে আমি রান্নাঘরে যাই আর দেখছি কি কি তরকারি আছে। তো তরকারিগুলো দেখো আমার এতগুলো ছিল, তো আমি কেটে নিয়েছি। তোমাদের কাছে যা থাকে সেটা কেটে নেবে। আর পালং শাক নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর টমেটো নিয়েছি। আর দেখো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর মসুরি ডাল নিয়েছি। আর তোমরা যেটা ডাল নিতে পারো, তো আমার গোবিন্দভোগ ভালো লাগে খিচুড়ির সঙ্গে। তো গ্যাসে কড়াইটা বসিয়ে নিচ্ছি আর ওটাতে তেল দিচ্ছি আর সব সবজিগুলা অল্প অল্প করে ভেজে নেব। তো হালকা হালকা ভাজবো, সব ভেজে ভেজে বের করে নেব। তো গাজর মটরশুঁটি সবগুলো ভেজে নিব। আর ভাজার পর কড়াইটাতে বের করে আর একটু ফোড়ন নিব। তুমি যে এটা পেঁয়াজ রসুনও নিতে পারো, নিরামিষও নিতে পারো। তো আমি এইগুলা তেজপাতা, জিরা আর শুকনো লঙ্কা নিয়েছি। তারপরে দেখো টমাটোর আর সব মশলাগুলো অল্প অল্প দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে সবজিগুলো মিশিয়ে একটা তরকারির মতন করে দিয়েছি। তার সঙ্গে চালটাও দিয়ে দিয়েছি, চালটাও অল্প ভেজে নেব, নুন দিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে আবার দেখো ওইদিকে আমার ডিমটাও ভাজার জন্য রেডি আছে, ডিম ফাটা হচ্ছে। আর কড়াইটাতে এই কুকারটাতে দিয়ে দিয়েছি জল, আর তার সঙ্গে এগুলো দিয়ে দেবো। আর গরম খিচুড়ি রেডি। তো এবারে আর ভালো লাগছে না, একদম মনে হচ্ছে কি কখন খেয়ে নিই। তো চলো এবারে বাড়ছি খিচুড়িটা। আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর আমার বাচ্চাদেরও ভালো লাগে। সবাই আমরা একসঙ্গে বসে যাব খেতে। তো দেখো একদম গরম গরম খিচুড়ি, আর এই ঠান্ডাটাতে এত মানে মেঘ করে আছে। আর তার সঙ্গে আলু মাখা করেছি, আর এটা ডিম ভাজা, আর এটা বিনা পেঁয়াজের ডিম ভাজা। কেন আমার পেঁয়াজ দেওয়াটা ভালো লাগে না, আমি বিনা পেঁয়াজের করেছি। আর দেখো আমরা একসঙ্গে বসে পড়েছি খেতে। তো খিচুড়িটা ভালো হয়েছে, চিকু বলছে খুব ভালো হয়েছে।